হ্যালো ডিয়ার অলসন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা আরপিএফ এসআই যে ক্লাস করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 4 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, এখানে বলেছে যে 11 সংখ্যা রয়েছে এখানে, যেখানে আমাদের দেখো এর মধ্যে একটা পি আছে একটা কে আছে। এখানে আর কি বলে দিয়েছে যে কে নট ইকুয়াল টু পি, মানে কে আর পি হলো দুটো সমান নয়। তাহলে 72 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 3k প্লাস 2p এর মান কত? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 72 দ্বারা বিভাজ্য মানে 72কে যদি তুমি ভাঙো 8 পাবে আর 9 পাবে। ওকে, 8 আর 9 দ্বারা কোনো কিছু বিভাজ্য কিনা সেটা চেক করার জন্য 8 দিয়ে চেক করার জন্য শেষের 3টেকে তুমি 8 দিয়ে ভাগ করবে। যদি 8 দিয়ে যায় তুমি টোটালটাকেও 8 দিয়ে ভাগ করতে পারছো। ওকে, এটা আমরা জানি। তাহলে শেষের 3টেকে যদি আমরা 8 দিয়ে দেখি তাহলে আমরা এখানে 5 আছে, কে আছে, 6 আছে। তাহলে কে যে কোনো একটা মান ধরি, যদি আমরা 516 বলি, কে এর মান 1 ধরি, তাহলে কি 8 দিয়ে যাবে? দেখো তোমার 6টা 48, 3 লাগছে, তো 3, তাহলে এখানে 36, তো 8 দিয়ে যায় না, তাহলে এখানে 36 যাবে না। এখানে যদি আমি 2 বসাই তাহলেও দেখো 8 দিয়ে যাবে না। এখানে দেখো যদি 3 বসাই তাহলে 8 দিয়ে যাবে। ওকে, তাহলে দেখো 6টা 48 আর কত লাগবে? 53 হতে কত লাগবে? 49, 50, 51, 52, 53, 5 লাগবে। তো 7 8 56। তো কে এর মান কত পাবো আমরা? কে এর মান 3 লিখব। ওকে, পি এর মান কত লিখবো? দেখো 9 দ্বারা বিভাজিতার নিয়ম কি? 8 দিয়ে তো বুঝলাম। ওকে, এবার 9 দ্বারা বুঝি। 9 দ্বারা বিভাজিতার নিয়ম হলো সবগুলি যোগফল যদি 9 দিয়ে যায় টোটালটাও 9 দিয়ে যাবে। সবগুলি যোগ করো, সবগুলি যোগ করলে এখানে কত পাচ্ছি? 8 8 16, 16 আর 5-এ কত? 21, 21 5-এ কত? 26, 26 4-এ 30, 30 আর 8-এ 38, 38-এর সঙ্গে 5 যোগ করো, 8 5-এ 13, তাহলে 43 পাবো। 43-এর সঙ্গে কে এর মান 3 আছে, 43 3-এ 46, 46-এর সঙ্গে 6 যোগ করো, 39। ওকে, 46-এর সঙ্গে 6 যোগ করো, তাহলে কত হচ্ছে? 42 আছে, তাই তো? আরেকবার যদি আমরা দেখি এখানে কী কী আছে, 8 আছে, 8 আছে, পি জানি না, 5 5 4 0 8 5 3 6, এইগুলিকে যোগ করতে হবে, তাই তো? তো 8 16, 16 5-এ 21, 21 5-এ 26, 26 4-এ 30, 30 আর 38, 38-এর সঙ্গে 5 যোগ করো। তো 38 আর 5 যদি যোগ করি 8 5-এ 13 3, তোমার 8 5-এ 13 3, 4 আর 1-এ এখানে 3 আর 1-এ 4, 43 পাচ্ছি। ওকে, এর সঙ্গে 5 যোগ করলে 43, 43-এর সঙ্গে 3 যোগ করলে 46, 46-এর সঙ্গে 6 যোগ করো, 46 প্লাস 6 কত হচ্ছে? 6 6 12, 52 পাচ্ছি। টোটাল কত পাচ্ছি? 52। তাহলে এখানে যেহেতু আর একটা পি ছিল, তাহলে যোগ পি এর মান কত হতে পারে? তাহলে 9 দিয়ে যাবে 52। আর যদি পি এর মান যদি 2 হয় তাহলে 52 দিয়ে 54 কিন্তু 9 দিয়ে যাবে। তাহলে পি এর মান আমরা 2 ধরবো। ওকে, পি এর মান কত ধরবো? 2। এবার ক্যালকুলেশন করো, এখানে আছে 3k, 3k মানে কত? কে এর মান ধরেছি 3, তাহলে 3 3-কে 9। পি এর মান ধরেছি কত? 2, তাহলে 2 2 4, 9 4-এ 13 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 2 নম্বর দেখো বলেছে 15 অঙ্কের সংখ্যা আছে, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর মান কত হবে? দেখো 9 দ্বারা বিভাজ্যতা একটু আগেই শিখলাম, সবগুলিকে যোগ করো। তোমার 5 4-এ 9 আর 1-এ 10, 11 12, 12 4-এ 16, 17 18 19, 19-এর সঙ্গে 5 যোগ করো, 19-এর সঙ্গে যদি 1 যোগ করো 20, তাহলে 24 পাচ্ছি। 24 6 30, 30 7-এ 37, 37-এর সঙ্গে তুমি 8 যোগ করো, 37 প্লাস 3 যোগ 5 বলতে পারি, তাহলে 37 আর 3-এ কত হচ্ছে? 40 যোগ 5-এ 45 পাচ্ছি। 45-এর সঙ্গে 9 যোগ করো, তাহলে 45-এর সঙ্গে যদি 1 যোগ করো কত হবে? 50 হবে। তার সঙ্গে 8 যোগ করলে 58 হবে। তার সঙ্গে 7 যোগ করো, এর সঙ্গে যদি 7 যোগ করো তাহলে 2 যোগ 5 বলতে পারি, তাহলে এখানে 60 আর 5-এ হচ্ছে 65। এর সঙ্গে 3 যোগ করো, 65 3-এ কত হচ্ছে? 68 পাচ্ছি। 68-র সঙ্গে 4 যোগ করো, 68-র সঙ্গে যদি 2 যোগ 2 লিখতে পারি তাহলে 70 2-এ 72, টোটাল পাচ্ছি 72। তো 72 তো আমাদের অলরেডি 9 দিয়ে যাচ্ছে, তাহলে এর মান কত হতে হবে? এর মান যদি 1 হয় 71 হয়ে যাবে, 9 দিয়ে যাবে না। 4 হলে কী হবে? 76 হয়ে যাবে, 9 দিয়ে যাবে না। 5 হলে 77, 9 দিয়ে যাবে না। তাহলে তাহলে এখানে আমাদের কত হচ্ছে? তোমার এর মান কত হতে হবে, তাই তো? 72 8 নং 72, তাহলে এখানে আমাদের 9 হতে হতো। ওকে, তোমার 9 দিয়ে যাচ্ছে মানে এর মান কিন্তু আমাদের 9 হতে হবে।
আর একবার যদি আমাদের দেখি আমাদের অপশান একটু ভুলও থাকতে পারে। ওকে, এখানে 9 দ্বারা বিভাজ্য মানে সবগুলি যোগফল 9 দিয়ে গেলে টোটালটাও 9 দিয়ে যাবে। কি কি আছে? 4 আছে, 4 যোগ 5 যোগ 1 যোগ 2 যোগ 4 যোগ 3 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 7 যোগ 3 যোগ 4। তো 5 4 9, 1 10। ওকে, তাহলে 5 4 9 পাচ্ছি। ওকে, আর আমাদের শেষে এ আছে, এটাকে আমরা পরে দেখছি। 5 4 9 আর 1 10, 10 11 12 13 14 15 16 17 18 19, 19-এর সঙ্গে 5 যোগ করো, 19 যোগ 5 তাহলে 19 আর 1 20, 24 পাচ্ছি। 24-এর সঙ্গে 6 যোগ করলে কত? 30, 30-এর সঙ্গে 7 যোগ করলে 37, 37-এর সঙ্গে 8 যোগ করো 37, তাহলে 38 চলে 40, আর 8-এ তাহলে টোটাল হচ্ছে 35, তাহলে টোটাল হচ্ছে আমাদের 45। 45-এর সঙ্গে 9 যোগ করো, 9 আর 5-এ কত হচ্ছে? 14, তাহলে তোমার 45-এর সঙ্গে 9 যোগ করো। আমরা 45-এর সঙ্গে কত যোগ করেছিলাম? ওকে, এইখানটায় তাহলে একটু ভুল হয়েছিল। 45-এর সঙ্গে 9 যোগ করো, তাহলে 45 আর 1 হচ্ছে 50, তাহলে 58 পাচ্ছি। তো এখানে 58 হয়েছিল, তাই না? তাহলে 45-এর সঙ্গে যদি 9 যোগ করি 58 হচ্ছে না, 45-এর সঙ্গে যদি 9 যোগ করি 45 প্লাস 9 করো, আর 9, আর তাহলে এখানে আমাদের টোটাল কত হচ্ছে? 45। ও সরি, এদিকে আমাদের তাহলে 5 আসছে, তাই না? 45 আর ওদিকে 5-এ 50, তো 54 আসবে। তো এখানে 54 হবে, এইটুকু এখানটায় 54 হবে। ওকে, 9 5-এ 14 হচ্ছে, তাহলে 54 পাচ্ছি। 54-এর সঙ্গে তুমি 7 যোগ করো, 54 যোগ 7, 7 4 11, হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 61 পাচ্ছি। তো 61-এর সঙ্গে 3 যোগ করো, এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 64 পাচ্ছি। 64-এর সঙ্গে 4 যোগ করো, 68 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আর 4 যোগ করলে দেখো কত হচ্ছে? 72 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এর মান কিন্তু 4 হবে। ওকে, এর মান 4 হবে, কারণ 1 যোগ করলে 9 দিয়ে মিলবে না, 3 যোগ করলেও মিলবে না, 4 যোগ করলে মিলবে। ওকে, তো এখানে অপশান নম্বর বি হবে। তাহলে এটা অপশান নম্বর বি হবে। ওকে, সবগুলি যোগ করবে, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটালটা 9 দিয়ে যাবে। এছাড়া তোমাদেরকে আর একটা শর্টকাট দেখিয়ে দিই, যাতে তোমাদের যোগের ক্যালকুলেশনে না আসতে হয়। 4a 5 1 2 4 3 5 6 7 8 9 7 3 4 আছে, এদিকে মেলাও। 5 4 9 হচ্ছে, কেটে দাও। এখানে 9 একটা আছে, কেটে দাও। তোমার 5 4 9 কেটে দিই, 7 2 9 হচ্ছে, কেটে দিই। এই 8 আর 1 9 হচ্ছে, এটাকে কেটে দিই। থাকলো কত কত? তোমার 7 আছে, 7 আর তোমার 6 3 9 হচ্ছে, এটাকে কেটে দিই আগে। তাহলে এখানে 7 3 10 4 14, 14 আর কত হলে তোমার 9 দিয়ে যাবে? 14-এর সঙ্গে আরও 4 যোগ করলে 18 হবে, তাহলে সেটা 9 দিয়ে যাবে। তাহলে এখানে 4 হবে, এর মান যেটা কী হবে? 4 হবে। ওকে, যেটা বিতে আছে এটাতে করবে, এটা আরও সহজ হলো। নেক্সট 3 নাম্বার দেখো, বলেছে যদি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n যেটা 3 5 এবং 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পরবর্তী কোন বৃহত্তর পূর্ণ সংখ্যাটি সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো, n অলরেডি তোমার 3 5 7 দ্বারা বিভাজ্য, তাহলে আর একটা যদি বিভাজ্য হতে হয়, আমি তাহলে এইটার লসাগু করব। এর লসাগু কত হবে? দেখো, কোনো কিছুতে যাচ্ছে না, তাহলে 3 5 15, 7 15 105 হবে এলসিএম। দেখো, এই 105 আমাদের কিন্তু এই প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য। ওকে, কারণ যদি আমি 105 বলি, 105/105, তো বিভাজ্য করলে 1 হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা দ্বারাই বিভাজ্য, আর এনটা অলরেডি বিভাজ্য। ওকে, এন যদি বিভাজ্য হয় তাহলে এখানে যাই হোক একটা বিভাজ্য হবে, এবং এর সঙ্গে যদি আমি 105 যোগ করি সেটাও বিভাজ্য হবে। ওকে, দেখো কেন বিভাজ্য হবে আমি বলছি, যে টোটাল তোমার পরবর্তী কোন বৃহত্তম সংখ্যাটি সমস্ত সংখ্যা দ্বারাই তোমার বিভাজ্য হবে। তাহলে আমরা এটাই করব। ওকে, এর পরবর্তী এটা হবে। তাহলে প্রথমবার যেটা বিভাজ্য হবে, প্রথমবার 105 বিভাজ্য হবে, এর পরবর্তী যে সংখ্যাটা বিভাজ্য হবে সেটা হলো আবার 105। তাহলে n প্লাস 105 কিন্তু আমরা অ্যান্সার করব, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, বা তোমরা এইভাবেও বলতে পারো যে n বিভাজ্য, 105 দ্বারা বিভাজ্য, এইগুলি লসাগু দিয়ে কি হবে? বিভাজ্য হবে। n সংখ্যাটা যেহেতু বিভাজ্য করেছে, মানে এইগুলি লসাগু দ্বারা বিভাজ্য হবে। তাহলে n 105 দ্বারা বিভাজ্য, আবার বলতে পারি 105/105ও বলতে পারি। তাহলে দেখো 105 তোমার লসাগু হয়ে গেল n প্লাস 105। ওকে,
এটা কিন্তু তাহলে তোমার সেই 105 দ্বারা বিভাজ্য, কারণ এই দুটো তুমি আলাদা আলাদা করে কাটো, দেখো এটা পুরোপুরি মিলে যাবে, এটাও মিলে যাবে, এখানে কিছু, এখানে 1 আসবে, এখানে কিছু একটা আসলো, যাই হোক, তাহলে এখানে n + 105 হবে অ্যান্সার। 4 নম্বর দেখো বলেছে যদি দুটি সংখ্যার HCF মানে গসাগু হয় 6 এবং একই দুটি সংখ্যার LCM 54 হয়, তাহলে এই সংখ্যা দুটির গুণফলের বর্গমূল কত। দেখো আমরা জানি যে গসাগু ইন্টু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। দেখো গসাগু কত 6, লসাগু কত 54, তাহলে সংখ্যা দুটির গুণফল কত 54 ইন্টু 6। ওকে, একে যদি আমরা গুণও করি 4 × 24 4 2 রয়েছে, 5 × 30 31 32 324, তাই তো। কিংবা এটাকে চলো গুণও করতে হবে না, এইভাবে রেখে দাও। ওকে, এইটা হলো সংখ্যা দুটির গুণফল, এটা পেলাম। তাহলে গুণফলের বর্গমূল চেয়েছে, এটার বর্গমূল করে দাও 54 ইন্টু 6। দেখো এটাকে যদি ভেঙে ফেলি 6 নং 54, তাহলে 6 ইন্টু 9 মানে 3 ইন্টু 3 বলতে পারি, ইন্টু 6 আছে, তো এখানে কত আসছে, রুটের বাইরে দুটো 6-এর জন্য একটা 6, দুটো 3-এর জন্য একটা 3, তো 3 × 6 = 18 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 5 নম্বর দেখো বলেছে একটি বর্গাকার উদ্যান সমান আয়তনের দুটি আয়তক্ষেত্রে বিভক্ত, যদি এই প্রতিটি আয়তক্ষেত্রের পরিধি 39 মিটার হয়, তাহলে বর্গাকার পার্কের পরিধি মানে বর্গাকার পার্কের পরিসীমা খুঁজে বার করুন। মনে করো এই যে একটা বর্গাকার পার্ক রয়েছে, ওকে, এই যে একটা বর্গাকার পার্ক রয়েছে, এটাকে মনে করো দুটো ভাগে ভাগ করা আছে, ওকে, এবং যে আয়তক্ষেত্র পেয়েছি সেটার আমরা দুটো জিনিস পাই, কী কী পাই, দৈর্ঘ্য পাই, মনে করো এটা এ, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য এ মনে করো, আর প্রস্থ মনে করো বি, তাহলে এটাও বি হবে, এটা এ হবে, এটা বি হবে, এটা এ হবে। এবার দেখো যেহেতু টোটালটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমি বলতে পারি টোটালটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তাহলে বলতে পারি এই দুটোর যোগফল মানে এইখান থেকে এটুকু কী হবে বলো, এখান থেকে এটুকু নিশ্চয়ই এইটার সমানই হবে, যেহেতু টোটালটা বর্গক্ষেত্র, তাহলে এটা এ হবে। আবার এই দুটো বাহুর যোগফল মিলে কি হবে, এটাও এ বলতে পারি। ওকে, এবার আসো, এবার একটু অঙ্কে আসো, যেখানে আমাদের কি কি বলেছে দেখি। এখানে আমাদের বলেছে যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে তোমার 39 মিটার, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য মানে এ, দৈর্ঘ্য যোগ প্রস্থ কত বি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 39, তাহলে এ প্লাস বি সমান কত 39/2। ওকে, যেহেতু এই একটা রয়েছে আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র রয়েছে, তাহলে আমি এটাকে দুবার লিখতে পারি, আবার বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি সমান 39/2। ওকে, 2 ইন্টু এ প্লাস বি সমান 39, তাহলে এ প্লাস বি সমান আবার বলতে পারি 39/2। ওকে, কারণ দুই অপাশে গুণ ছিল, এপাশে আসলে ভাগ। এবার যদি সবকটাকে যোগ করো, মানে দেখো এখানে এখানে কি কি আছে, এই এ, এই টোটালটাকে যোগ করে ফেলো, ঠিক আছে, এই এ বি বি এ বি বি, ওকে, যোগ করো, তাহলে এ তোমার আর কি আছে প্লাস বি, এখানে দুটো বি রয়েছে তাই তো, তাহলে এ প্লাস বি গেল, আবার এখানে কি আছে এ আছে, আবার এখানে প্লাস বি গেল, সমান কি বলতে পারি, দেখো এইগুলি যদি দেখি, দেখো এ প্লাস বি মানে 39/2, এখানে এ প্লাস বি লিখেছি, আবার দেখো এ প্লাস বি মানে 39/2, এখানেও দেখো আমাদের এ প্লাস বি আছে। ওকে, কিংবা চলো এটাকে যদি আমি আরও একটু তোমাদেরকে সহজভাবে বলি, এটাকে চলো আরও একটু সহজভাবে করি আমরা, যেটা তোমাদের আর একটু বুঝতে সুবিধা হয়। ওকে, আমরা জানি 2 ইন্টু এ প্লাস বি সমান 39। ওকে, মানে এটাকে যদি ক্যালকুলেশন করো বা বলতে পারি 2a প্লাস 2b সমান 39। ওকে, এটা বলতে পারি 2a প্লাস 2b সমান 39। এই সবকটার যোগ দেখো, এই বর্গক্ষেত্রের যদি আমি পরিসীমা বলি, বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি 4a, তাই তো, মানে 4 বার এর যোগফল।
চারটে এ এর যোগফল, এটা বলতে পারি। আবার এখানে একটা জিনিস খেয়াল করো, 2b মানে কত বলো তো? দেখো দুটো বি মানে দুটো বির যোগফল আমরা এখানে পাচ্ছি এ পাচ্ছি, তাহলে এইটুকুর ক্যালকুলেশনই আগে করে ফেলো। আমরা জানি যে 2b মানে কিন্তু আমরা এখানে এ পাচ্ছি, তাহলে 2a প্লাস 2bর বদলে কি আমি এ লিখতে পারি? এ লিখতে পারি, সমান সমান 39। তাহলে এখানে 3a সমান সমান 39, 3 দিয়ে কাটো, 3 13 39, এর মান এখান থেকে দেখো 13 পেলাম, আর একটু সহজ হলো, এর মান 13 পেয়ে গেছি মানেই তো আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই না? আমাদের বর্গক্ষেত্রটার পরিসীমা চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা কি 4a, 4a মানে একটি পাও যেটা 13 আছে, 4 তেরং 52 হবে অ্যান্সার, 52 মিটার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। এটার মান বার করতে বলেছে। আগে আমরা কি জানি? আগে বি ও ডি এম এ এস এই সূত্রে করো, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এর, তাহলে ফার্স্টে কিসের কাজ? ব্র্যাকেটের কাজ, তাই তো? তাহলে ফার্স্টে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, এইটুকুর বদলে কত পাবো? 3 3 যোগ করলে 6 পাবো। এইখানে তাহলে ব্র্যাকেটের মধ্যেই তারপরে এর কাজ আগে হবে, তাহলে তোমার এখানে কত যাবে? এর মানে গুণ, তাহলে 4টা কত পাচ্ছি? এখানে 32 পাচ্ছি। তো 2/32, তাই তো? 2/32 মানে 2/32 মানে তোমার 1/16 পাচ্ছি। এখানে দেখো এটা থার্ড ব্র্যাকেট আছে, তাহলে এইটুকুর এই সেকেন্ড ব্র্যাকেটের এদিকে আসি, এখানে তাহলে এখানে কত পাচ্ছি দেখো? 4 × 3/6 থাকলো, 4 × 3/6 থাকলো, তাহলে 4 × 3/6, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4। এইটুকুর সেকেন্ড ব্র্যাকেটের এইটুকুর মান কত পেলাম? 2 পেলাম, গেল। এখানে দেখো এর সঙ্গে আবার থার্ড ব্র্যাকেট এখনও কমপ্লিট হয়নি, 4 এর আছে, তাই তো? তাহলে 4 × 2, এটাকে আগে গুণ করতে হবে যেহেতু এর আছে, তাহলে 4 দুগুণে 8 হয়ে যাবে। তার আগে 3 ভাগ হিসাবে আছে, মানে তোমার এইটুকুর বদলে কত আসবে? এইটুকুর বদলে তার আগে 3 ভাগ আছে, মানে 3/8 আসবে, 3/8। তাহলে এবার দেখো এই ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে এখানে কত পাচ্ছি? এইটুকু যদি করি 16/4 এর 4, মানে 4 4 16, তাহলে 16/16 হয়ে যাবে, এর কাজ আগে। তাহলে এইটুকুর বদলে কত পাবো? এইটুকুর বদলে 1 পাবো। তাহলে এখানে 1 গুণ দিয়ে রাখো, এই সেকেন্ড ব্র্যাকেটের বদলে কত পেলাম? 3/8। তারপরে কত আছে? ভাগ আছে, 1/16, ভাগ উল্টে গুণ হয়, মানে 16/1 আসলো। 8 দিয়ে কাটো, 8 দুগুণি 16, মানে 3 দুগুণি আমাদের 6 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। এটা দেখো কি বলেছে, এক্স এর একটা মান বলেছে, যদি এক্স সমান সমান এত হয়, ওয়াই সমান সমান এত হয়, তাহলে এক্স বাই ওয়াই এর মান কত? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো একটা সিরিজ রয়েছে, তাই না? এইটার ক্ষেত্রে আমরা এই সিরিজটার ক্ষেত্রে আমরা কি জানি? 1/n × n+1 এই সিরিজে আছে, তাই না? কারণ দেখো 1/n মানে কত? 12, আর ইন্টু n+1 মানে কি? 12 × 13 এই সিরিজে রয়েছে। এই সিরিজ যখন থাকে তখন আমাদেরকে কি করতে হয়? এখানে আমরা এইটাকে করতে হয় 1/n - 1/n+1। ওকে, দেখো এটাকে যদি করি তাহলে এটাকে আমি বলবো 1/n মানে কত? 1/12 মাইনাস 1/n+1 মানে তোমার 12 আর 1 13 হয়ে যাবে। দেখো এই দুটো যখন তুমি ক্যালকুলেশন করবে, তোমার দেখো 12 × 13 আসবে নিচে, আর উপরে তাহলে যাবে 13 - 12, তাহলে আমাদের 1/12 × 13 থাকলো। ওকে, তো আমাদের মানের পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এই সিরিজে যখন যাচ্ছে আমরা এটাকে লিখতে পারি। এভাবে লিখতে লিখতে চলো, তারপরে দেখো প্লাস যাবে 1/13, তাহলে এটা গেল 1/n, গেল মাইনাস 1/n+1 মানে 1/14, আবার যাবে 1/14, এইভাবে চলতে চলতে শেষে গিয়ে আমাদের পড়ে থাকবে কত? দেখো এইগুলো সব কেটে যাচ্ছে, মাইনাস প্লাস কেটে গেল, মাইনাস প্লাস কেটে গেল, শেষে গিয়ে দেখবে 1/24 পড়ে থাকবে। ওকে, প্লাস 1/24 পড়ে থাকবে, কারণ এর আগে মাইনাস 1/24 পড়ে থাকবে। ওকে, মাইনাস 1/24 পড়ে থাকবে, কারণ এর আগে আছে কত? 1/23 আছে, মাইনাস 1/24, তাহলে এর আগে তোমার, তাহলে এর আগে প্লাস আছে, তার আগে দেখবে মাইনাস চলে যাবে, মানে এতটা কেটে যাবে। তাহলে থাকলো কত? 1/12 মাইনাস 1/24, 24কে লসাগু করো, 12 দুগুণে 24, 2 - 1 মানে 1/24 পাচ্ছি। এটা কত? এক্সের মান, এখানে এক্স লিখে রাখি।
ওয়াই সমান সমান কত পাচ্ছি একইভাবে, দেখো 1/36 মাইনাস তুমি লিখবে 1/37, এইভাবে চলতে থাকবে। শেষে গিয়ে সব কেটে যাবে, মিডিলের সব এইভাবে কেটে যাবে, শেষে গিয়ে থাকবে 1/72 মাইনাস 1/72 থাকবে। ক্যালকুলেশন করো, তাহলে 1/36 মাইনাস 1/72, এইটা আর এইটা বেঁচে থাকবে, এই দুটো ক্যালকুলেশন করো। 72 লসাগু, 36 দুগুণি 72, তাহলে 2 মাইনাস 1 সমান সমান 1/72 আসবে। এটা হলো ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান 1/24, ওয়াইয়ের মান 1/72, তাহলে এক্স বাই ওয়াই চেয়েছে 1/24 নিচে 1/72 লেখো। তাহলে 1/24 নিচে 1/72 মানে ভাগ উল্টে গুণ হয়, 72/24 তোমার 72/1 হয়ে গেল। 24 দিয়ে কাটো, 3 24 72, তো 3 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। দেখো এখানে কি বলেছে, একটি নলাকার কলামের বক্রপৃষ্ঠের এলাকা মানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে এবং আয়তন বলে দিয়েছে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে 132 বর্গমিটার, আয়তন 528 ঘনমিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা কত মিটার? দেখো এই যে মনে করো একটা স্তম্ভ রয়েছে, এই গোলাকার আছে, এই গোলাকার আছে, ওকে। বলেছে বক্রপৃষ্ঠ মানে এই যে বক্রপৃষ্ঠ এর ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এর ক্ষেত্রে বক্রপৃষ্ঠের যেটা ক্ষেত্রফল তার সূত্র জানি 2πr/h, যেটা আমাদের দেওয়া আছে 132। 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 6 দুগুণি 12, তাহলে পায়ের মান হলো 22/7 ইন্টু RH সমান সমান 66। 22 দিয়ে কাটো, 3 পাবো, তাহলে RH এর মান কত? 3 7 21, এখানে দাগ টানো। এবার আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হলো πr²h, πr² সমান সমান 528, তাহলে 22/7 ইন্টু r² সমান সমান 528। একে দেখো 11 দিয়ে কাটা যাচ্ছে, 11 দিয়ে কাটলে 4 11 44, তাহলে 8 লাগবে। 8এ তোমার তাহলে 52 হবে, 8 11 88, তাহলে 11 দিয়ে কাটো, 2 2 দিয়ে কাটো, 24 দুগুণি 48, তাহলে r² সমান সমান 24 ইন্টু কোনাকুনি গুণ করলে 7। দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি? এইখান থেকে যদি আমি বলি, এইখান থেকে দেখো যদি এইচের মান বার করো তাহলে 21/r আসবে। এখান থেকে যদি এইচের মান বার করো 24 ইন্টু 7/r² আসবে। দেখো এটাও এইচের মান, এটাও এইচের মান, তাহলে দুটোকে ইকুয়াল লিখতে পারি। 21/r সমান সমান লিখতে পারি 24 ইন্টু 7/r²। আর দিয়ে কাটো, এখানে একটা আর পড়ে থাকলো, 7 দিয়ে কাটো, 3 7 21, 3 দিয়ে কাটো, 3 8 24, এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো, r সমান সমান 8। r সমান সমান যদি 8 হয় তাহলে কি চেয়েছে? উচ্চতা চেয়েছে, মানে এইটা উচ্চতা, এইখানে মান বসিয়ে দাও। h সমান সমান 31/r সমান সমান 31/8। একে যদি ভাগ করো তোমার কত আসছে? ও সরি, এখানে 21 ছিল, 8 দুগুণে 16, 5 পাচ্ছি, 2 পূর্ণ 5/8 হবে অ্যান্সার। 2 পূর্ণ 5/8 মিটার, যেটা ডিতে আছে। দেখো নয়েরটা কি বলেছে, একটি অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া রয়েছে তোমার 1232 সেমি স্কোয়ার, ব্যাসার্ধ কত? তাহলে অর্ধগোলকের যেটা সূত্র, অর্ধগোলকের, দেখো এটা কিন্তু পুরো গোলক না, ওকে। অর্ধগোলক বলেছে তার মানে কি আমাদের 2 দিয়ে যাবে। যদি আমাদের টোটাল গোলক বলে, আমরা জানি গোলকের যেটা বক্রতলের ক্ষেত্রফল তোমার 4πr² আছে, তাহলে অর্ধগোলকের কত হবে বলো? 2πr² হবে। তাহলে 2πr² হবে সমান সমান 1232। 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, এখানে তোমার 16 দুগুণি 32, তাই আসছে তো, 6 দুগুণি 12, তাহলে তোমার এখানে 16 দুগুণি 32, তাহলে এখানে কত পাচ্ছি? 22/7 ইন্টু r² সমান সমান 616। একে কি আমরা 11 দিয়ে কাটতে পারি? দেখো 5 11 55 আর 6 হলে তোমার 61 হবে, তো 6 11 66, 11 দুগুণি 22, 2 দিয়ে কাটো, তোমার এখানে 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 28 পাচ্ছি। তো r² সমান সমান এখানে কত পাচ্ছি দেখো,
এখানে আরেকবার যদি আমরা কাটাকুটিটাকে দেখি, 2πr² কিন্তু আমাদের অর্ধগোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এটা আসবে। তাহলে এর ব্যাসার্ধ কত? তো এখানে আমরা 28 আর 7 আসছে, তাই তো? এটাকে চলো আরেকবার যদি দেখি, 2πr² মানে 2 ইন্টু পাই মানে হলো 22/7 ইন্টু r²। তাহলে এটা অর্ধগোলকের গেল। r² সমান সমান 1232 যদি হয় তোমার, একে তাহলে 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 2 একে 2, 6 দুগুণি 12। একে তাহলে তুমি 11 দিয়ে কাটছো, 2 পাচ্ছ, একে 11 দিয়ে কাটো, 5 × 55 আর কত হলো 61, 6 লাগবে। তাহলে তোমার 6 এবং 66, 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 88 পাচ্ছি। তাহলে r² সমান সমান 28 ইন্টু 7 আসছে। তো 28 ইন্টু যদি 7 হয়, আর এর মান কত? √28 ইন্টু 7। দেখো মিলছে। ওকে, তাহলে একে তুমি 28 মানে 4 7 28 করে দাও। 4 মানে হলো 2² তাহলে 2 ইন্টু দুটো সাতের জন্য একটা সাত আসবে, কত? 14 হবে অ্যান্সার। ওকে, এটা আমাদের চেয়েছে ব্যাসার্ধ কত? 14, যেটা অপশান নাম্বার বিতে আছে। দশ নম্বর দেখো বলেছে, অতুল 20 টাকায় রুটি কিনে দোকানদারকে 100 টাকা একটি নোট দেয়। দোকানদার বাকি টাকা 2 টাকা, 5 টাকা, 10 টাকার মুদ্রায় দেন। এই মুদ্রাগুলি অনুপাত দেওয়া আছে 5:4:1। তাহলে দোকানদার কতগুলি 5 টাকার মুদ্রা দিয়েছে? দেখো 20 টাকা রুটি কিনেছে, 100 টাকা দিয়েছে, তাহলে 100 - 20 সে ফেরত পেয়েছে হলো 80 টাকা। ওকে, এর মধ্যে মনে করো যেটা 2 টাকার মুদ্রা রয়েছে সেটা হলো 5x আছে। ওকে, এটা 2 টাকা। আবার মনে করো যেটা 4 টাকা, যেটা 5 টাকার মুদ্রা রয়েছে সেটা হলো তোমার 4x আছে। আবার মনে করো যেটা 10 টাকার মুদ্রা রয়েছে সেটা তোমার তাহলে 1 মানে শুধু x রয়েছে। এবার দেখো, যদি মনে করো তোমার কাছে 2 টাকার মুদ্রা 10টি আছে, তাহলে তুমি বলতে পারবে 10 দুগুণি তোমার কাছে 20 টাকা আছে। তাহলে ঠিক একইভাবে আমি যদি বলি 2 টাকার মুদ্রা 5x আছে, তাহলে আমি এখানে বলতে পারবো আমার কাছে 5 দুগুণি 10x টাকা আছে। ঠিক একইভাবে এখানে আমি বলতে পারি 4 5 20x টাকা আছে, এখানে আমি বলতে পারি 10x টাকা আছে। এই সব কটা টাকার যোগফল কত হবে? 80 টাকা হবে, যেহেতু সে 80 টাকা ফেরত পেয়েছে। তো এখানে 20 30 40, তো 40x সমান সমান 80। 40 দিয়ে কাটা 2, এক্সের মান কত? 2। এক্সের মান যদি 2 হয়, কি চেয়েছে তোমার? 5। তাহলে দোকানদার কতগুলি 5টি মুদ্রা দিয়েছে, সরি, তাহলে এখানে হবে দোকানদার কতগুলি 5 টাকার। ওকে, 5 টাকার, তাহলে একটু ভুল রয়েছে। ওকে, 5 টাকার মুদ্রা দিয়েছিল। 5 টাকার মুদ্রা দিয়েছিল কতগুলি বলো? এই যে 5 টাকা, 4x দিয়েছিল। তাহলে 4 ইন্টু এক্স মানে 4 ইন্টু এক্সের মান 2, 4 দুগুণে 8টি, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো আমাদের 11 নম্বর কি বলেছে, যদি 24, 40, 33 এবং 57 এর প্রত্যেকটি থেকে x বিয়োগ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হবে। তাহলে 5x + 12 আছে আর 4x + 15 আছে, এর অনুপাত কত? দেখো সমানুপাতিক যখন হবে তাহলে আমি জানি সমানুপাতিক মানে কি a/b = c/d। তাহলে আমি এখানে বলতে পারি প্রত্যেকটি থেকে x বিয়োগ করো মানে 24 - x বাই 40 - x = 33 - x বাই 57 - x। এখান থেকে নিশ্চয়ই এক্সের মান বার করতে পারবো। তাহলে কোনাকুনি গুণ করো। তাহলে কোনাকুনি গুণ মানে এখানে যদি আমি ব্র্যাকেট হিসাবে ধরি, তাহলে দেখো 24 দিয়ে একবার এই দুটোকে গুণ, যদি গুণ করি 57কে একবার 24 দিয়ে গুণ করো, 4 7 28, 2 রয়েছে, 5 4 5 20, 2 22, 7 দুগুণি 14, 5 দুগুণি 10 আর 1 11। তাহলে 8 পাচ্ছি, 4 2 6 3, 1 3 6 8। তাহলে এখানে 1 3 6 8 পাচ্ছি, -24x পাচ্ছি। এবার x দিয়ে গুণ করো, -57x মাইনাসে প্লাস x²। এবার এই দিকে গুণ করো, তাহলে 0 3 4 12 2, 3 4 12 আর 13, 1320। এদিকে -40x, তাহলে এটা -33x আসবে, মাইনাসে প্লাস x²। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে প্লাস x², এখানেও প্লাস x², সমান সমানের এপাশে যখন আসবে কি হবে? একটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে দুটো কেটে যাবে। ওকে, এবার তাহলে এখানে 24x আর 57xকে যোগ করে দাও, যেহেতু দুটো মাইনাস আছে এই দুটোকে যোগ করে দাও। কত আসছে? 7 4 11, হাতে 1 রয়েছে, 5 6 7 আর 8, -81x সমান এক কাজ করো, এখানে পাচ্ছি -81x আর এটাকে এপাশে আনো, তাহলে প্লাস হয়ে যাবে। এই দুটো যোগ করে নিয়ে আসি একবারে, তাহলে এখানে
3 আসবে, 4 3 7 আসবে, 73 আসবে। এই দুটোকে যোগ করলে যেহেতু মাইনাস ছিল এবার আসলে প্লাস এখানে এক্স ছিল সমান সমান 1320 আছে। এটাকে ওপাশে পাঠাও, মাইনাস 1368 আসলো। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এখানে 8 আসবে, এখানে কত আসবে? 4 আসবে, মাইনাস 48 আসবে। এটা ক্যালকুলেশন করলে তোমার 8 3 11, তাহলে মাইনাস 8x আসবে। মাইনাস মাইনাস কাটো, 8 দিয়ে কাটো, 6 পাচ্ছি। তো এক্সের মান হলো 6। এক্সের মান 6 হলে এটার মান কত বলো? তাহলে 5 ছক 30 প্লাস মান সমান 42। এখানে কত পাচ্ছি? 4 ছক 24 প্লাস 15, তাহলে 5 4 9, 2 আর 1 3, 39 পাচ্ছি। এই দুটোর রেশিও চেয়েছে, তাহলে 42:39 রেশিও করো। 3 দিয়ে কাটো, 3 14 42, 3 13 39। আর কিন্তু রেশিও করা যাবে না, আর ছোট করা যাবে না। তো অপশান নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর কী রয়েছে। 12 নম্বর বলেছে একটি শঙ্কুযুক্ত সমাধির ভূমির ক্ষেত্রফল, ওকে এটা ভয়দৈর্ঘ্য হবে, ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং এর উচ্চতা 48 মিটার বর্গ। তাহলে বলেছে বক্রপৃষ্ঠ অঞ্চলে, মানে বক্রতলের কথা বলছে, বক্রপৃষ্ঠ অঞ্চলে প্রতি বর্গমিটার 150 টাকা প্লাস্টার করতে কত খরচ হবে? ওকে, যদি আমি একটা ছবি আঁকি, এই যে একটা শঙ্কু রয়েছে, ওকে, এবার দেখো এই শঙ্কুর যেটা আমাদের চেয়েছে, শঙ্কুর হলো বক্রতলের ক্ষেত্রফল লাগবে। ওকে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল যে সূত্র আছে সেটা আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুর ক্ষেত্রে, বক্রতলের ক্ষেত্রফল জানা না থাকলে একটু জেনে নাও। বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল, এটা হলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। ওকে, এবার দেখো এইটুকু যেটা আমাদের বলে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল 616, তাহলে এই যে ভূমিটা রয়েছে এইটা কত? এই যে যে আমরা গোলটা দেখতে পাচ্ছি, এই ভূমিটা, এর যে ক্ষেত্রফল এটা হলো 616। তাহলে ভূমির এখানে নিশ্চয় একটা আমাদের কি রয়েছে? ব্যাসার্ধ রয়েছে, কারণ টোটাল তো একটা বৃত্ত। ওকে, এটা কিন্তু একটা বৃত্ত। ওকে, এটার একটা ব্যাসার্ধ রয়েছে। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? পাই আর স্কোয়ার। ক্ষেত্রফল বলে দিয়েছে 616, তাহলে পাই আর স্কোয়ারের মানই হলো 616। তাহলে পায়ের মান হলো 22/7 ইন্টু আর স্কোয়ার সমান সমান 616 বলতে পারি। একে যদি 11 দিয়ে কাটি, 11 দুগুনি 22, একে 11 দিয়ে কাটো, 5 11 55, 6 লাগবে, 6 11 66, 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? এখানে তাহলে 2 দুগুনি 4, 8 দুগুনি 16। তাহলে এখানে যদি করি আর স্কোয়ার সমান সমান এখানে 28 কোনাকুনি গুণ করো ইন্টু 7, তাহলে আর স্কোয়ার সমান সমান 7 8 56, 6 হাতে আমার 5 রয়েছে, 7 তাহলে 7 দুগুনি 14, আর 5-এ কত হচ্ছে? 19 পাচ্ছি, 196। আর তাহলে আর স্কোয়ারের মান যদি 196 হয়, আর এর মান কত হবে? 14 হবে। 14 স্কোয়ার কত হয়? 196। ওকে, এবার দেখো তাহলে এখানে আর এর মান 14 পেলাম, তাহলে এখানে আমি বলতে পারি 22/7 ইন্টু আর এর মান কত? এখানে 14 বলতে পারি। আর একটা লাগবে এল এর মান। দেখো এইখানে ভূমির উপরে এখানে যদি আমি একটা লম্ব টানি, এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এইটা হলো ভূমির উচ্চতা, এটা হলো এই শঙ্কুটার উচ্চতা যেটা বলে দিয়েছে 48। তাহলে এটা কত? এটা 48 মিটার। এটা যদি 48 মিটার হয়, তাহলে দেখো তির্যক উচ্চতার সূত্র কি জানি? তির্যক উচ্চতার সূত্র হলো আমাদের রুট ওভার যেটা উচ্চতা স্কোয়ার যোগ আমাদের যেটা ভূমির ব্যাসার্ধ তার স্কোয়ার। ওকে, উচ্চতা স্কোয়ার কত? উচ্চতার যেটা স্কোয়ার রয়েছে 48, তাহলে 48 স্কোয়ার যোগ যেটা ভূমির ব্যাসার্ধ কত পেলাম? ভূমির ব্যাসার্ধ পেলাম 14, তাহলে যোগ 14 স্কোয়ার। 48 স্কোয়ার কত হয় বলো? 48 স্কোয়ার যদি তুমি বার করো, স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম, তাহলে এখান থেকে করো। শেষেরটা স্কোয়ার করতে হয়, 8 স্কোয়ার 64, 4 হাতে 6 রয়েছে, তাহলে এই দুটোকে গুণ করতে হয়, 4টা 32, 32কে ডবল করতে হয়, 32 ডবল হলো 64, হাতে ছিল 6, তাহলে 70-এ 0, হাতে আমার 7 আছে, 4 4 16, 16-এর সঙ্গে 7 যোগ করো, 23 পাচ্ছি, তাই তো? তো এটা 2304 আসছে। তো 2304 যদি আসে, 2304-এর যদি আমি বর্গমূল করি তাহলে কত আসবে? দেখো, ও আমাদের এখানে আরেকটা রয়েছে তাই না? তাহলে এখানে 2304 আসলো, তো এখানে 14 স্কোয়ারও করো। 14 স্কোয়ার কত পেয়েছি? 196 পেয়েছি। এ দুটোকে যোগ করো।
এই দুটোকে যোগ করো, তাহলে এখানে 6 4 10 শূন্য, হাতে 1 রয়েছে, 9 আর 1 10, তাহলে এখানে শূন্য বসে গেলে হাতে 1 রয়েছে, 3 আর 1 4 1 5, এখানে এটা আসছে 2500 আসছে। তাহলে 2500 যদি রুট করি 5 5 25 হয়, তাহলে 50 বেরোবে। তাহলে যেটা এল এর মান বেরোলো, এইটা হলো তির্যক উচ্চতা, এল সমান কত পেলাম? 50 পেলাম। তাহলে এখানে লিখে দাও 50। কাটো, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, এখানে তাহলে কত পাচ্ছি? 22 দুগুণে 44 পাচ্ছি, ইন্টু 50 পাচ্ছি, এখানে একটা শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, এটা পাচ্ছি। এটা হলো টোটালটা, বক্রতলের ক্ষেত্রফল। বলেছে প্রতি বর্গমিটারে 150 টাকা করে লাগছে, তাহলে টোটাল এত বর্গমিটারে কত টাকা লাগবে? এটাকে 150 দিয়ে গুণ করে দেবো। 150 দিয়ে গুণ করলে শেষে 3টে শূন্য আসছে, তাহলে তোমার 15 দুগুণে 30 শূন্য, হাতে 3 রয়েছে, 15 দুগুণে 30, তাহলে কত আসছে? আর তোমার এখানে তাহলে 150 করে, তাই তো? এখানে আমাদের 50 ছিল, তাহলে এখানে যদি 7 দুগুণে 14 করি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20 শূন্য, 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, এটাই আসছে। তো 15 দুগুণে 30 শূন্য, হাতে 3 রয়েছে, 15 দুগুণে 30 3 33 আসছে। তাহলে এটা দেখো কোন অপশানে রয়েছে। 3টে শূন্য বসিয়ে দিলাম, 15 দুগুণে 30 শূন্য, হাতে 3 রয়েছে, 15 দুগুণে 30 3 33, এটা অপশান, কোন অপশান আছে খোঁজো? অপশান নাম্বার ডি, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, তাহলে এটার অপশান ডি করবো আমরা। ওকে, 33-এর পরে 4টে শূন্য। ওকে, রুলসটা একটু তোমরা দেখে নেবে। দেখো এখানে কি বলেছে, 4.8 আছে এবং 10.8 আছে, এর মধ্যে গড় আনুপাতিক এবং 0.4 এবং 2.4 মধ্যে তৃতীয় আনুপাতিক খুঁজুন। ওকে, মানে এইটার গড় আনুপাতিক আর এইটার গড় আনুপাতিকের উত্তরে যেহেতু রেশিও আছে, মানে এই দুটো রেশিও চেয়েছে, তাহলে এইটার আগে গড় আনুপাতিক বার করো। গড় আনুপাতিকের সূত্র কি জানি? √a² প্লাস বি স্কোয়ার, এইটা সরি, গড় আনুপাতিকের যেটা সূত্র রয়েছে সেটা হলো আমাদের √a ইন্টু বি। ওকে, √ab। তো √ যদি এ বি করি, 4.8 ইন্টু 10.8 আছে, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 10 আসলো, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 10 আসলো। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এটাকে ছোটোও করা যেতে পারে। তো এটাকে যদি ছোটো করি, কিংবা ছোটো না করে, ওকে, ছোটো না করে করলেও হবে। চলো এটাকে টোটালটাকে ভেঙে ফেলি। টোটালি নিচে কত? 10 ইন্টু 10 বলতে পারি। উপরে যদি বলি 6 8 48 হয়, তাই তো? 6 8 যদি 48 হয়, তাহলে এখানে আমি করি 6কে 3 ইন্টু 2 লিখি, 3 দুগুণে 6, 6 8 48, 8 মানে 3টে 2, টোটাল 48কে ভেঙে দিলাম। ওকে, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, ইন্টু 108কে যদি ভাঙি, 9 12 108, 9 মানে 3 ইন্টু 3, আর 12 মানে তোমার 6 ইন্টু 2, তাই তো? 12 মানে যদি 6 ইন্টু 2 হয়, 3 দুগুণে 6 করে দিলাম, ইন্টু 2 করে দিলাম, দেখো তো টোটালটা আসছে কিনা। তাহলে এখানে তোমার 3 তিরিক্ষে 9, ওকে, 3 তিরিক্ষে 9 গেল, 9কে যদি 3 দিয়ে গুণ করো, 3 নং 27, 27কে যদি 4 দিয়ে গুণ করো, দেখো 108 আসছে। ওকে, তাহলে ঠিক আছে। চলো এবার 10 রয়েছে রুটের ভিতরে, রুটের বাইরে আসলে 10 ইন্টু 10 আছে, রুটের বাইরে আসলে একটা 10 আসবে। এখানে একটা 3 আছে, দুটো 3 আছে, 3টে 3 আছে, 4টে 3 আছে, তাহলে 4টে 3-এর জন্য রুটের বাইরে দুটো 3 আসবে, দুটো 3 মানে 3 তিরিক্ষে 9 আসবে। এখানে একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা 2 আছে, তাহলে রুটের বাইরে কটা 2 আসবে? 3টে 2 আসবে। 3টে 2 মানে 2-এর কিউব কত? 8, তাহলে 8 নং 72/10 কত পাচ্ছি? 7.2। এটা 7.2 পেলাম। আর এটার বলেছে এইটার তৃতীয় আনুপাতিক, মানে তৃতীয় আনুপাতিক মানে এইভাবে করতে হয়, 0.4/2.4, তৃতীয় আনুপাতিক বলেছে, মানে 2.4/x। এখান থেকে x এর মান বার করব, পয়েন্ট পয়েন্ট তুলে দিই, 4 দিয়ে কাটি, 4 ছক 24, তাহলে x এর মান কত? 4 ছক 24, 4 2 রয়েছে, 6 দুগুণি 12, 2 14, এইটা পাচ্ছি। ওকে, তাহলে এই দুটো যদি আমি রেশিও করি, তো 7.2:14.4 আছে, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, এখানে 8 দিয়ে কি যাবে? তোমার 8 নং 72, কিংবা দেখো এইটা কি 9 দিয়ে যাচ্ছে, তোমার 9 একে 9, আর তোমার 9 5 14, এটাকে কাটো, 8 নং 72, এটাকে 9 দিয়ে কাটো, 9 একে 9, 9 পরং কত হচ্ছে? 144, আর 9 16 144। ওকে, তাহলে এখানে 6 আসবে, এখানে 6 আসবে, 8 দিয়ে কাটো, 1:2 পাচ্ছি, 1:2, তাহলে অপশান নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে এখানে,
7 বছর আগে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3। 3 বছর পর তাদের বয়সের অনুপাত 5:7। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো 7 বছর আগে আগে যাই। 7 বছর আগে যদি আমি a:b বলি 2:3, তাহলে মনে করো 7:x, তাহলে একটা হলো 2x আর একটা 3x, তাহলে বর্তমানে কত বলো? 7 বছর আগে এটা, তাহলে বর্তমানে এর সঙ্গেও 7 যোগ হবে, এর সঙ্গেও 7 যোগ হবে, তাহলে বর্তমানে পাচ্ছি 2x + 7, এখানে পাচ্ছি হলো 3x + 7। এবার বলেছে 3 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে, তাহলে 3 বছর পর যদি আমি যাই, 3 বছর পর, তাহলে এর সঙ্গে আবার 3 যোগ হবে, এর সঙ্গে আবার 3 যোগ হবে, তাহলে কত পাচ্ছি? 2x + 10 পাচ্ছি, এখানে 3x + 10 পাচ্ছি, অনুপাত হবে 5:7। তার মানে 2x + 10 বাই 3x + 10 সমান 5:7, মানে 5/7। ক্যালকুলেশন করো, 7 দুগুণে 14x + 70 সমান 3 5 15x + 50। তাহলে 15x যদি এ পাশে আনি, তাহলে 14x থেকে বিয়োগ হবে, -x থাকবে। 70কে যদি ও পাশে আনি, -70 হয়ে যাবে, 50 থেকে 70 বাদ দিলে -20 থাকবে। মাইনাস মাইনাস কাটো, x এর মান কত পাবো? 20 পাবো। x এর মান যদি 20 পাই, কী চেয়েছে? তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাদের বর্তমান বয়স কোনটা বলো? বর্তমান বয়স এইটা। তাহলে x এর মান যদি 20 হয়, তো একজনের বয়স কত হয় বলো? x এর মান 20, তাহলে 20 দুগুণে 40 + 47 পাচ্ছি, আর এটার মান 3 × 60 + 7 67 পাচ্ছি। কী চেয়েছে? সমষ্টি। তাহলে 47 আর 67 যোগ করে দাও, 7 7 14, 4 হাতে 1 রয়েছে, 6 4 10 আর 1 11, 114 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে রয়েছে। যদি না বুঝে থাকো আরেকবার একটু দেখে নাও, দেখো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট 15 নম্বর দেখো বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে সমান্তরাল ট্র্যাকের উপর যথাক্রমে 54 কিমি/ঘন্টা এবং 42 কিমি/ঘন্টা গতিতে চলছে। দ্রুতগামী ট্রেনটি 63 সেকেন্ডে অন্য ট্রেনকে ছাড়িয়ে যায়। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য খুঁজুন। দেখো এই যে মনে করো একই দিকে চলছে, একটা হলো 54 কিমি/ঘন্টা আর একটা হলো 42 কিমি/ঘন্টা। একই দিকে যেতে গেলে আপেক্ষিক গতিবেগ কী হয় বলো? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি একই দিকে যায়, তাহলে আপেক্ষিক গতিবেগ কী হবে? আপেক্ষিক গতিবেগ হবে বিয়োগ হবে 54 - 42 করো, তো এখানে 2 থাকছে, 12 থাকছে, 12 কিমি/ঘন্টা। এটা হলো তাদের আপেক্ষিক গতিবেগ। ওকে, যেহেতু এটা সেকেন্ডে আছে, আমি এটাকেও মিটার/সেকেন্ডে করি। ওকে, তাহলে 12 কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটাকে 3 দিয়ে কাটি, 3 ছক 18, কিংবা এটাকে ডাইরেক্ট 6 দিয়ে কাটো, 3 ছক 18, 6 দুগুণি 12, তাহলে 5 দুগুণি 10/3 মিটার/সেকেন্ড। এটা হলো আপেক্ষিক গতিবেগ। এবার দেখো তাহলে 63 সেকেন্ডে কতটা যাবে? 63 সেকেন্ডে নিশ্চয়ই ট্রেন দুটির দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে তোমার পার সেকেন্ডে যাচ্ছে 10/3, তাহলে 63 সেকেন্ডে যাবে, ইন্টু 63 করে দাও, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 210 যাচ্ছে। 210 যদি যায়, এটা কিন্তু দুটো ট্রেনের দৈর্ঘ্য, তাহলে একটা ট্রেনের দৈর্ঘ্য কত? যেহেতু সমান দৈর্ঘ্য, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 105। তো 105 করে কিন্তু একটা ট্রেন হবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। এটাই কি বলেছে দেখো, একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে 38.5 সেমি স্কোয়ার, গোলকের ব্যাসার্ধ খুঁজুন। দেখো গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল কি? গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল 4πr² বর্গ একক। তাহলে এটা দেওয়া আছে প্রশ্নে কত? 38.5। এখান থেকে পয়েন্ট তুলে এখানে 10 করে দাও, তাহলে এখানে 4 পায়ের মান হলো 22/7 বসিয়ে দিই, ইন্টু r² সমান 385/10। ক্যালকুলেশন করো, একে 11 দিয়ে কাটো, দেখো 35 আসবে, কারণ 5 3 8 হয়। দুপাশের যোগফল যদি মিডিলেরটা হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হয়, এবং দুপাশের যে দুটো ওই দুটো লিখে দিলেই কিন্তু আমাদের 11 দ্বারা কাটাকুটি করা হয়ে গেল। ওকে, তাহলে 11 দিয়ে কাটলে 35 আসলো, এটাকে 11 দিয়ে কাটো 2 আসবে। আর কি কাটতে পারি? আর এখান থেকে কাটো, 5 7 35, 5 দুগুণি 10, তাহলে এখানে কত পাচ্ছি? দেখো কোনাকুনি গুণ করো, r² সমান উপরে 7, এখানে নিচে 7, তাহলে কোনাকুনি গুণ করলে 7 7 49। এখানে কত? তাহলে 4 আছে, এখানে 2 আছে, দুটোই উপরে আছে, তাহলে 4 দুগুণি 8, আর এখানে 2, কোনাকুনি গুণ করো, 8 দুগুণি 16 আসলো। তাহলে r² সমান 49/16 হলে আর এর মান কত হবে? √49/16, যেহেতু স্কোয়ার ছিল ওপাশে গেলে রুট হয়ে গেল, মানে 7/4। 7/4 মানে তোমার কত আসছে? 7কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4 আসবে,
3 আসবে, পয়েন্ট দিয়ে 0 নেবে, 4 7 28 পাবে, 2 আসবে পয়েন্টের জন্য 0, 4 5 20। তো 1.75 সেমি হবে কিন্তু আর এর মান, মানে এটাই আমাদের ব্যাসার্ধ, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, যেহেতু একটা গোলক রয়েছে, ওকে গোলক রয়েছে, এটা বৃত্ত নয় কিন্তু গোলক, মানে এটা টোটালটা 3Dতে আসবে। ওকে, 17 নম্বর দেখো বলেছে যদি 6 সেমি, 8 সেমি, 10 সেমি ব্যাসার্ধের 3টি কঠিন সোনার গোলাকার পুঁতি থাকে, যথাক্রমে একটি গোলাকার পুঁথির মধ্যে গলানো হয়, তাহলে বৃহত্তম পুঁথির ব্যাসার্ধ কত সেন্টিমিটারে বার করতে বলেছে। এবার দেখো 3টি ছোট গোলাক রয়েছে। ওকে, 3টি মনে করো ছোট গোলাক আছে, এই 3টিকে গলিয়ে দেবো, টোটালটা গলিয়ে আমি একটা বড় গোলাক বানাবো। তার মানে এই 3টিকে যখন গলাবে তার মানে কি এই 3টির আয়তন আমাদেরকে লাগবে। 3টির আয়তন বার করে এই 3টির যেটা আয়তন হবে সেই আয়তনের যোগফলই হবে বড়টার আয়তন। এবার আয়তন থেকে তারপরে আমরা আবার ব্যাসার্ধতে চলে আসবো। চলো, গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 পাই আর কিউব। তাহলে যেহেতু 3টি আছে তাহলে আমি বলতে পারি 4/3 পাই আর কিউব, মানে 6-এর কিউব বলতে পারি, একবার গেল, একটা গেল, 4/3 পাই 8-এর কিউব গেল, যোগ 4/3 পাই এখানে কত 10-এর কিউব, সমান সমান যেটা পাবো সেটা হলো বড় যেটা গোলক আছে, বড় গোলকের এই বড় গোলকের আয়তন পাবো। গোলকের আয়তন তাহলে 4/3 পাই আর কিউব, এটার আয়তন যেহেতু জানি না তাহলে এখানে আমি আর কিউব লিখে রাখছি। এবার ক্যালকুলেশন করো, দেখো এইখান থেকে সব প্রত্যেকটা থেকে আমি 4/পাই কমন পাচ্ছি, ভিতরে কি থাকলো 6-এর কিউব প্লাস 8-এর কিউব প্লাস 10-এর কিউব, এখানে 4/3 পাই আর কিউব থাকছে। দেখো 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে তাহলে 6-এর কিউব কত 216, 8-এর কিউব 512, 10-এর কিউব কত 1000, সমান সমান আর কিউব। তাহলে 216, 512 আর যদি 1000 যোগ করো কত আসবে, 6 2 8, 1 আর 1 2, 5 2 7, এখানে 1728 পাচ্ছি। তাহলে 1728 সমান সমান আর কিউব। তাহলে আমি বলতে পারি যে আর কিউব সমান সমান 1728। ওকে, তাহলে এখান থেকে আর এর মান বার করো, তাহলে আর এর মান কত হবে, এখানে তাহলে এখানে কিউব রুট যাবে, এখানে 1728 আসবে। 1728 কার কিউব বলো, 12-র কিউব, কিউবগুলি মুখস্থ রাখবে মোটামুটি। ওকে, 1728 হলো 12-র কিউব, তাহলে 12 সেমি হবে ব্যাসার্ধ, যেটা অপশান নাম্বার বিতে আছে। 18 নম্বরে রয়েছে, দেখো 10টি শিশুর মধ্যে মোট 57টি মিষ্টি এমনভাবে বিতরণ করা হয় যে প্রতিটি মেয়ে 6টি করে মিষ্টি পায় এবং প্রতিটি ছেলে 5টি করে মিষ্টি পায়, তাহলে ছেলেদের সংখ্যা কত। দেখো মনে করো সাপোজ আমি ধরে নিচ্ছি ছেলেদের সংখ্যা 10 জন এবং প্রতিটি ছেলে তোমার 5টি করে মিষ্টি পাচ্ছে, তাহলে টোটাল মিষ্টি কত হবে, 5 10 50টি হয়ে যাবে। মানে যত সংখ্যা এবং যতটি করে মিষ্টি পাচ্ছে তত দিয়ে গুণ করলে আমি টোটাল মিষ্টির সংখ্যা পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এখানে টোটাল, তাহলে এখানে মেয়েরা 6টি করে মিষ্টি পাচ্ছে, তাহলে মনে করো এফ জন মেয়ে রয়েছে, 6টি করে যদি পায় তাহলে 6F, তাহলে এখানে হয়ে গেল 6F হয়ে গেল। ওকে, যোগ দাও, এখানে তাহলে আমরা করব 5M করব একইভাবে, তাহলে এই দুটো যোগফল কত, এটা তাহলে টোটাল মিষ্টি পেয়ে গেলাম, যেটা প্রশ্নে দেওয়া আছে 57। আর একটা জিনিস দেখো 10 জন শিশু রয়েছে, তাহলে আমি বলতে পারি F প্লাস M এর মানই হলো 10 জন। ওকে, এখান থেকে যেহেতু আমার ছেলেদের সংখ্যা লাগবে, তাহলে এখান থেকে কি করব, আমি ছেলেদের সংখ্যা যেহেতু আমাদের মেল লাগবে, তাহলে এখান থেকে আমি ফিমেলটাকে কেটে দেবো। তাহলে কাটার জন্য এখানে 6 আছে, মানে তুমি এই টোটালটাকে নিচেরটাকে 6 দিয়ে গুণ করো, এখানে 60 হয়ে গেল 6 দিয়ে গুণ করলে, চিহ্ন পরিবর্তন করে দাও, এটা মাইনাস, এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস কেটে দাও, এখানে থাকলো কত -M সমান সমান মাইনাস 57 কত হলে 60 3-এ, তো মাইনাস মাইনাস কেটে দাও, এম এর মান কত 3, তাহলে কতজন ছেলে 3 জন, যেটা এতে আছে। 19 নম্বর দেখো বলেছে ABCDEF একটি নিয়মিত ষড়ভুজ রয়েছে। ওকে, নিয়মিত ষড়ভুজ রয়েছে, আর এখানে বলে দিই এম ব্র্যাকেটে বি আছে 14 সেমি। দেখো নিয়মিত ষড়ভুজ মানে কি, এই প্রত্যেকটা কিন্তু আমাদের সমান করে আসছে। ওকে, ষড়ভুজ মানে এই প্রত্যেকটা সমান করে টানো। ওকে,
এই প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে। ওকে, 6টা বাহু আছে, 6টা বাহু সমান। এবার দেখো নাম দাও, এ বি সি ডি ই এফ। এখানে আর কি বলে দিয়েছে, বি বলে দিয়েছে 14 সেমি। বি মানে এইখান থেকে এটুকু বলে দিয়েছে 14 সেমি। দেখো এইটা যদি 14 সেমি হয়, এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, একটা বাহুর মান পেয়ে যাব। এই টোটাল যেটা আমরা পাচ্ছি, এইটাকে যদি 2 দিয়ে ভাগ করি আমরা একটা বাহুর মান পেয়ে যাব। এটা 14 আছে, তাহলে একটা বাহু, মনে করো আমি এই বাহুটা বার করব, তাহলে 14কে আমি 2 দিয়ে ভাগ করব, কত পাবো, 7 পাবো। তাহলে এই বাহুটা কত, 7। এটা যদি 7 হয় তাহলে কটা বাহু আছে, টোটাল 6টা বাহু আছে আমাদের। এটাই চেয়েছে পরিধি মানে পরিসীমা। ওকে, এখানে পরিধি কেটে এখানে পরিসীমা করে দাও। ওকে, পরিসীমা কত হবে, তাহলে টোটাল 6টা বাহু আছে, একটা যদি 7 হয় তাহলে পরিসীমা হবে 7 × 6 মানে 6 × 7 = 42 সেমি হবে, যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে, 6 জন পুরুষ বা 2 জন মহিলা বা 4 জন ছেলে একটি কাজ 77 দিনে করতে পারে। একজন পুরুষ, একজন মহিলা এবং একজন ছেলে মিলে একই কাজ শেষ করতে কতদিন সময় নেবে। দেখো এখানে বলেছে 6 জন পুরুষ 77 দিনে একটি কাজ করলো, সমান সমান দিয়ে আমি বলতে পারি 2 জন মহিলা তোমার 77 দিনে সে একই কাজ করলো, সমান সমান বলতে পারি আমি এখানে 4 জন বালক রয়েছে, মনে করো 77 দিনে একই কাজ করলো। দেখো প্রত্যেকটার থেকে তুমি 77 বাদ দিয়ে দাও, আবার প্রত্যেকটার থেকে 2 দিয়ে কেটে দাও, তাহলে এখানে পাবো 3, এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2 কেটে গেলে 2 2 4। কী পাচ্ছি, 3m = W = 2b পাচ্ছি। আর প্রত্যেকটা দেখো একজন করে আছে প্রশ্নে, তাহলে একজন করে যদি আসে আমি টোটালটাকে বালকে কনভার্ট করে দিই। দেখো এখানে 3m = W। ওকে, 3m = W = 2b। তাহলে এখানে এটাকে এক কাজ করো, রেশিওতে নিয়ে চলো। ওকে, রেশিওতে নিয়ে ডাইরেক্ট আমরা মান পুট করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আমরা যদি রেশিওতে করি, দেখো প্রথমে 3m = W নিয়ে কাজ করো, তাহলে m/W = W সঙ্গে কিছু নেই মানে 1 আছে, 1/3, তাহলে m/W = 1:3। ঠিক একইভাবে W = যদি 2b করি, তাহলে W/B = 2/1, তাহলে W আর তোমার B = 2:1 আসছে। দেখো দুটোতে যেটা W আছে দুটোতেই কমন আছে, তো এই Wটাকে আমি সেম করবো। দেখো এটাই 3 আছে, এটাই 2 আছে, তাহলে সেম করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করো, তাহলে একেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে 2 একে 2 হয়ে গেল, 3 2 6 হয়ে গেল। একে 3 দিয়ে গুণ করলে একেও তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 2 6 হলো, 3 একে 3 হয়ে গেল। এবার কি পাচ্ছি, এখানে লিখি চলো, m/W আর B যদি লিখি, m কত তোমার 2, এখানে 2 লেখো, W কত 6 পেলাম, 3 2 6 পেয়ে গেছে এখানে, তাহলে এখানে B কত 3। ওকে, এবার যদি ক্যালকুলেশন করো, এবার শুধু মান বসিয়ে দাও। আমাদের টোটাল একজন করে আছে, তার মানে মনে করো m এর মান হলো 2x, এর মান হলো 3x আর এর মান হলো ওকে, তাহলে m এর মান 2x, W এর মান হলো 6x, B এর মান হলো 3x। তাহলে একজন করে আছে, তাহলে টোটালটাকে যোগ করে দাও। ওকে, তাহলে 6 3 9 10 11x পাচ্ছি, আর টোটাল কাজ যে কোনো একটা ধরে করো। ওকে, আমি লাস্টেরটা ধরেই করছি, 4b আছে × 77 আছে, বাই এখানে দেবো 11x। দেখো 4b মানে b এর মান কত, b এর মান হলো 3x, তাহলে তোমার 3 4 12x পাচ্ছি। b এর মান কত 3x, তাহলে এখানে 4 আছে, 3 4 12x × 77 বাই 11x, x কেটে দাও, 11 দিয়ে কাটো 7 পাচ্ছি, 7 12 84 হবে অ্যান্সার। কতদিন সময় লাগবে, 84 দিন। ওকে, যে 84 দিন যেটা শীত রয়েছে, তুমি যে কোনো একটা ধরে করলেই হবে, তুমি যদি প্রথমটা ধরে করো তাহলেও কিন্তু তোমার অ্যান্সার মিলবে। ওকে, চলো আমি আর একবার প্রথমটা ধরে এবার করি। দেখো প্রথমটা ধরে করি, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, প্রথমটা ধরে করলেও আমাদের অ্যান্সার 84 আসবে। ওকে, প্রথমটা কত আছে, 6m আছে × 77 আছে, টোটাল লোক সংখ্যা কত পেয়েছি 11x, তাহলে এখানে 11x লেখো। 6m মানে কত, m এর মান কত 2x, তাহলে 6 2 12x × 77 বাই 11x, x কেটে দাও, 11 দিয়ে কাটো 7 পাচ্ছি, দেখো 7 12 84 আসছে। তুমি মিডলেরটা ধরে করলেও তোমার মিলবে। অপশান নাম্বার সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
তো চলো আজ এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর ক্লাসের ফিডব্যাক কমেন্ট বক্সে জানিও। ওকে, ক্লাসটি তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।